স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে, এরকম হাজারটা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে দুইটা দেহ থাকে, স্বামী স্ত্রী হয়তো একই বেটে শুই, কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলেও তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে। হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না, হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না, বিভিন্ন যন্ত্রণায় আছে, না পারতে সংসার করে যাচ্ছে, এরকম হাজার পরিবার আছে। একটু খেয়াল রাখবেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে, এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে, সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে, মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে। আমি একটা একটা বলছি, অনেকগুলো আছে, কিন্তু যাতে পালন করতে পারে। পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে, পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক ঝামেলা এমনে শেষ হয়ে যাবে। বলেন সুবহান। এই সূত্রটাও যেখান থেকে পাওয়া যায়, এই বিদ্যালয়ের নাম ইসলাম। ইসলাম বলে তোমার আশেপাশে যদি এমন কোনো মেয়ে থাকে যাকে বিবাহ দেওয়ার মতো কোনো অভিভাবক নাই, বাবা নাই, ভাই নাই, তুমি তার ভাই হয়ে বাবা হয়ে দাঁড়িয়ে যাও, সবাই মিলে ওই মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হতে দেখো, তুমি সেখানে গিয়ে তাদেরকে বুঝ দিয়ে মিলাই দাও। এবার আপনারাই বলেন, এই সমস্ত পরামর্শ দিচ্ছে কে? ইসলাম। কে দিচ্ছে? এবার আপনারাই বলেন, এই পরামর্শগুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি, সমাজে কি অশান্তি হবে না শান্তি হবে? সেজন্য ইসলামের নাম শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যে দুনিয়ার শান্তি তা না, ইসলাম হচ্ছে এমন শান্তি, মানার মতো মানতে জানলে দুনিয়াতেও শান্তি, কবরও শান্তি, হাসরও শান্তি, জান্নাতে মহা শান্তি। আপনার এলাকায়, আমাদের এলাকায় অশান্তির মেন কারণ কি আমি কয়েকটা বলি, আপনারা শুধু মিলিয়ে দেখেন। এক নাম্বার কারণ হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বেয়াদবি, মন নষ্ট, চিন্তা নষ্ট, চোখ নষ্ট, বদমেজাজ, বেশি রাগ, আরো জোরে। এই সমস্ত প্রধান মেইন কারণে পরিবারও অশান্তি, সমাজও অশান্তি। এবার এই সমস্ত রোগের কোন ওষুধ ফার্মেসিতে আছে? ঢাকা মেডিকেলে আছে? বড় ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে? এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই, কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে। আমি ইসলামে কেন যাব? শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই, আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয়, পরকালের জীবনও যেন ইজ্জতের হয়। বলেন সুবহান। এবার বলেন, ঘরের ঘরে ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? এটার প্রধান কারণ কি? হিংসা। কি? অহংকার, লোভ, রাগ, মেজাজ, অসহ্য, এগুলার কারণেই তো হচ্ছে। এবার আপনি একটু ইসলামে আসেন। সুবহানাল্লাহ বলবেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন। এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে, পরকালীন সওয়াবের কথা বাদই দিলাম, দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। সুবহানাল্লাহ। শুনি নাই? যাদেরকে আল্লাহ জবান দিয়েছে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্ত্রীকে মায়া করো, মহাব্বত করো, ভালোবাসো, বুকে রাখো, স্বামীকে সম্মান করো, মাথায় রাখো, এতিমের মাথায় হাত বুলাইয়ে দাও। খবরদার কারো রাস্তা বন্ধ করিও না, কারো পানি বন্ধ করিও না। ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও, ক্ষুধার্ত কে আছে গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও, কে ব্যতীত আছে, কার কি অভাব আছে, যতটুকু পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো। যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে, অন্তত তাকে দু চারটা এমন সুন্দর কথা শোনায় দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে, মনটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তায় চলার সময় ইসলাম বলে
চোখ নিচের দিকে রাখো। এই একটা কাজ মানলে ইফটিজিং, আর একটু জোরে বলেন। এখন এগুলা কে বলছে? ইসলাম। বলেন তো এগুলা কে বলছে? এগুলা পালন করলে কোনো বান্দা কি পাবে? জোরে বলেন কি পাবে? কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্য মতো চোখ নিচে রাখার চেষ্টা করলো, তাহলে তো সে সওয়াব পেল। এটা তো পরকালীনে না পাওয়া। কিন্তু দেখেন, আপনি সওয়াবটা তো পরকালে পেলেন, দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। ইফটিজিং করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেপ হয়, অন্তরে যে জাগ্রত হয়, সেই সুযোগটাও আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি হালাল না হারাম? একটু জোরে বলি। এটা দিয়ে যা কিনা হবে, এটা যদি, এই টাকাটা যদি কাউকে গোশ হিসেবে দেওয়া হয়, সে গোশ হিসেবে নিল। এই টাকাটা কি? একটু আগে টাকাটা কি ছিল, একটু পরে কি? টাকাটার মধ্যে জামিলা না, জামিলা হচ্ছে নেওয়ালা দেনেওয়ালার নিয়ত এবং কাজে। বুঝতে পারছি কথা? টাকার মধ্যে কোনো জামিলা, কে কোন নিয়তে দিয়েছে, কে কোন নিয়তে নিয়েছে। যে নিয়তে নেওয়াটা রব নারাজ হবে, সাথে সাথে ওই জিনিসটা হারাম। ওই হারামটা কি হয় জানেন? আল্লাহু আকবার। যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন। অনেক কিছু আছে, আবার এমন অনেক অর্থের ভিখারি দিনমজুর ব্যক্তি আছে, ঘরের মাথার উপর ছাদ নাই, কিন্তু স্বামী স্ত্রী 2 বেলা শাক দিয়ে ভাত খেয়ে শান্তির একটু ঘুম দেয়। তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি। সবাই বলে একটু সুখে থাকতে চাই, একটু শান্তি থাকতে চাই। ভাইয়া, এটা আসে যেখান থেকে। আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি। অথচ বিষয়টা এমন তো ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা, আগুনের কাম তো কষ্ট দেওয়া, আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা, আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা। কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায়, আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে। সুবহান। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ইসলাম হচ্ছে এমন একটা থিওরি যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন, তত আপনার ভিতর আলোকিত হবে। যত ভিতর আলোকিত হবে, তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে। যত অন্ধকার দূর হতে থাকবে, তত কলব আলোকিত হতে থাকবে, মজবুত হতে থাকবে। যত কলব মজবুত হতে থাকবে, তত আপনার ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে। যত ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে, পরিবারকে অশান্তি করে, দেশকে অশান্তি করে, দুনিয়াকে অশান্তি করে, নিজেকে অশান্তি করে, ওই সমস্ত শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার কেউ যদি আপনাদেরকে বলে নামাজ পড়েন অথবা নামাজ পড়ো, তার সাথে রাগ করেন না। কারণ সে নিজে চাচ্ছে সেও শান্তিতে থাক, আপনিও শান্তিতে থাকেন। বুঝতে পারছি আমার কথা? আসেন আমরা চলেন কিছু জিনিস বোঝার চেষ্টা করি। শয়তান খুশি জাহান্নাম, আল্লাহ খুশি। আমরা এই পর্যন্ত কেউ কাউকে দোষ দিয়েন না, নিজেরটা নিজে বলবো। বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? শুনি নাই। গুনাহ বেশি মানে কাকে খুশি করছি? এবার বলেন দোষ কার? না, সবাই বলেন দোষ আল্লাহর। তাহলে দোষ নবীর, তাহলে দোষ কোরআনের, তাহলে দোষ ইসলামের। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আরো জোরে বলেন দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? ব্যর্থতা কাদের? বরঞ্চ উল্টা, আমরা 1000 বার যখন শয়তানকে খুশি করেছি, আল্লাহকে নারাজ করে, উল্টা আল্লাহ রাগ না করে আমাদেরকে বলছে, বান্দারে আয় তওবা কর, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। অন্যদিকে ডাক দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে খাওয়াইলাম আমি, চালাইলাম আমি, রাখলাম আমি, দিলাম আমি, খুশি করলি তুই তারে, খুশি করলি তারে, আমাকে নারাজ করে। বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি? বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে, বান্দারে
এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম, 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মূল কথা কি, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয়, যেখানের মাল সেখানে চলে গিয়েছে। যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে, মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয়, পড়ানো হয়। তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে, শয়তান থেকে তালাক নিয়ে, শয়তান থেকে ডিভোর্স নিয়ে, শয়তান থেকে ব্রেকআপ নিয়ে, শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা। রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান ওরা 1000 গুণ 1000 কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। একটু জোরে। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আয়, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবি, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আদব নিয়ে, ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে আর মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে আর রহমান, ওনার নাম হচ্ছে আর রহিম, ওনার নাম হচ্ছে আল গফফার। গুনাহ বেশি হলে কোথায় বললাম, বলেন না ভাইয়া, গুনাহ বেশি হলে কোথায়? তা আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? একটু জোরে বলেন, অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? আমরা জাহান্নামে গেলে খুশি হবে কে? সেজন্য শয়তান আমাদেরকে বোলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে? বলেন না কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে? আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে? আমরা ফিরে যাব কার কাছে? আমাদেরকে বানালেন কে? ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। সেজন্য বানানেওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আমি বুঝাইতে ব্যর্থ হচ্ছি মনে হয় আমার ভাইদেরকে। বানানেওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা। রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বান্দাকে জোরে বলেন। এবার বান্দা বলে আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে, আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে 10টা খারাপ কাজ করায়। আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার 10 বার কোটা দেওয়ায়। আমি একবার চোখ নিচে রাখলে সে আমার মনের গুতাই গুতাই আরো 10 বার তাকায়। আল্লাহ আমি তো পারছি না। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানি সেই লেভেলের শক্তি এখনো হয় নাই। যে লেভেলের শক্তি সিদ্দিক আকবরের অন্তরে ছিল, ফারুক আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই, আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা। আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি।
আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহ রহমত তোর সাথী হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। রব যখন তোকে সাপোর্ট দেওয়া শুরু করব, আচ্ছা এন্ড বহুত মানুষ আছে ফজর আজান দিবেলা নামাজ পড়ি বেলে মোবাইলত অ্যালার্ম দিলে উড়িন না পারে, অ্যালার্ম বাজাইতে অ্যালার্মে বেগুন উড়ে আছে না, মাথনা বাজে আছে না, কিন্তু ফুটবল খেলা 3টা বাজে। কোনদিন ভাবি চাইুন না যে নামাজ উড়িন না পারিতে ফুটবল কেন উঠি? তাহলে জানন দেয় শয়তানে তুলিতে পারে, ঘুম নিতে পারে, এ দুটো জানন। আর একদম মোবাইল সিবিলে ঘুম আইলো ফজর আজান সমত, তাহলে মিস্টার শয়তানে যে হামে কেন গরিব তারে, এ দুটো জানন। একই হাম ইয়ার তুনে বেশি ফেরেস্তাই গরিব তারে। তাহলে ফেরেস্তা নগরী শয়তান একা করেন সিরিঙ্গা ভাষা বুঝিলেন, ফেরেস্তা আনালো গোসই ও ফেরেস্তা আর কেন ডাহি দিচ্ছে না মা গোসা গইও তো ফেরেস্তায় হদ দেয় যে ফাটাইলো তারা বুলিয়ে রে তুই তোর মিকে গিয়েছিস গোসা নয় কি হইতাম গোসইবের অধিকার আছে না হনা বাজে ইয়া ফেরেস্তা যে আনালো গোসই বুঝি পেলে হদ্দি ইয়া কি ফেরেস্তা নিজের দোষে না আরার দোষে? ফেরেস্তা অভিমান করে হদ দেয় তোরে কিলে দেখতাম ওয়া ওয়া বাজান না না ইতারা যাও ইতারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো জামিলা আছে হন দিয়ে যার গো হইন্য পারি কে যাও হস্টেল হইন্য না হতায় বহুদিন বাদে বাসি ডেঙ্গা হতা হই দেখ কেনা মনগুলি হইতো তো আই অল্প কিছুক্ষণ আছি কেনা একখানা মনোযোগ দন একবার হন মার হাওয়া ফেরেস্তা হদ্দা তো লাইন মাইতুম আমাকে আয় কেন যদি হদে আর জীবন বল তুই হাইও সাল্লার গুন গাইও শয়তানর তুই আল্লাহ তুই গোসা করে নমাতিবি হদে না তো হত্যা মাতিবি হদে আল্লাহ যদি মাফ করে তুই মাইতুম দে এই ফেরেস্তা সাবুটি বেফাই বেললে আল্লাহ তো মাফের দরকার নাই ওই মাফের নাম তওবা সুবহানাল্লাহ হনা বাজি ইয়া আল্লাহর ফকতন যাতে সুপ্রিম কোর্টতন যাতে মাফ চলি এসি আর হনা বান্দা আছে না মোবাইলের অ্যালার্ম নুনিয়েরও নুরত দিল্লে দিল্লে মানুষ আছে ওনার গ্রামত আবার এন কিছু মানুষ আছে ফজরের মুয়াজ্জিনে আজান দিবের আগে কিছু কিছু বান্দার মোবাইলের আওয়াজ ছাড়াও চোখ খুলি যায় আছে না বাজি এবার দাদারা যায় নাতি ফুজর ঘরত দেয় ও দাদা ফজর নাও সহ্য না সজ্জিত তো তোমার তো মোবাইল আছে না হদা আছে তো তো মোবাইলই বেকি হদে 3310 তুই এমনিদিকে অ্যালার্ম ট্যালাম আছে না হদিন বুঝিনি আমি তো শুধু ইয়েস নো চিনি দি সবুজ যুদ্ধ লাল এসে মাথো না ওনার এলাকাত কিছু মুরব্বী আছে সাবেন মোবাইল ব্যবহার করে নম্বর সেভ করি না জানে অনাতি ইবেক না সেভ করি দে আজান নম্বরের ভিতরে যদি কল দিতে হয় দাদা কিন্তু ঠিকই বাইরে করি নম্বর কল দিই ও দাদা চিহ্ন কেন এদের নম্বরই লাস্টে এত তো লাস্টে যদি 26 হয় 26 হলে তার বোধ নম্বর আছে ইবিজিতের নম্বর তুই চিনি না কেন আমি তুই বুঝদিনি আল্লাহ বেগুনের জ্ঞান দেয় সুবহানাল্লাহ নহর একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর মূর্খ বলতে কেউ নাই সুবহানাল্লাহ নহর আর তো নাজি ককটেল বোমা ফগটা তাইতাম বুলি গিয়ে দিন হলে মারিয়ে দাইতাম দেবা আজি স্যার কেন জোর হনছে সুবহানাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার আর কেন জোর হন সুবহানাল্লাহ আল্লাহ কেউ রে মূর্খ না বানাই আল্লাহ বেগুনের জ্ঞান দিয়ে অনারায়ণটা কৃষি কাজ হয় না আর উদ্দুজুর যদি কৃষি হাজর নামাই দেয় আর এই জায়গায় মূর্খ কৃষকে এই জায়গাত জ্ঞানী বুঝুন না বাজি আচ্ছা বিমান চলেন না আছে না আই তো না ভাইতুম না ইয়ানোর যদি অনেক বিমানত উড়ানোর পরে যদি অনেক মোটরসাইকেল মনে করি চলন তাহলে দেখে কি তাহলে পাইলট হইতে এই জায়গাত শিক্ষিত আর হইলে এই জায়গাত কি মূর্খ হন না বাজি এই হতা মাথাত রাখবেন কেউ হনদিন কেউ মূর্খ না হইবেন তা আসল মূর্খ হন এক কথাই বুঝুন যে নিজের স্রষ্টার নুসুনি খবরত গি যে নিজের স্রষ্টারে নুসিনিয়ে রে
যে নিজের নবীরে নুবুজিয়ে খবরত গিয়ে আসল মূর্খল দিবে কথা বুঝতে না বাজি। আর অন্যতায় যদি মূর্খ হন আত্মন কি জানে দর্শ ক্যামেরা আছে বিশ্ব ক্যামেরা আছে দিতে তত বড় শিক্ষিত গিয়ে হয় না বাজি। আত্মন 3 আইফোন আছে তাহলে আইফোন কোম্পানি মালিক তত বড় শিক্ষিত বেটা কথা কি বুঝতে না। আসল মূর্খ হন যাতুন আল্লাহ এবং রসুলের আদব ভালোবাসার ইমানের প্রতি জ্ঞান নাই মনে তাই না বাজি। আর নইলে আল্লাহ বেগুনের জ্ঞান দান করছি না করে। আর এন্ডা এই এলাকার মধ্যে আইন হইলো দূর হত্যারি এন্ডা কিছু এন মানুষ আছে দে দূরতুন গরু চাইলে হই বেলাবে তো হমনবু ঠিক নাই বাংলা ইনো মাতের কা ফোনার হিসাব না জানে জেমেতি ন ভরে কিন্তু জায়গা দিলে হবো তো 1 ঘন্টা 2 হরার বেশি হইতো না মা বিয়েরা বরাবর সাথে দাদার গান তো দাদারা যাতে নাতি পূজা করে ও দাদা ইন তুই হন স্কুল ফজু হদা স্কুল নবরে তিন জানো কেন হদা হালাস সাদা চুলি কেন না ভাগ্যি না রে ইলে ডায়লগ মারে না এনে মাথা না বাজি ডায়লগ মারে না। আল্লাহ সবাইকে যুব জীবনে একটু ভাইয়া এই যে একটু আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন। ব্যর্থতা আমাদের, আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে। নবী রাহমাতুল্লিল আলামিনের জীবন দর্শন চরিত্র আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহাশক্তি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায় সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি, পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য, রবের সন্তুষ্টির জন্য অজু করে সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই কথাটা একটু মনে রাখবেন। কারো কাছে যদি কারো কর্জ ঋণ পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সেই মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই, মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুক, কণ্ঠনালীতে জানে সে আটকাই থাকবে, এদিকেও যাবে না সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন? যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি।
হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ এখানে তো টাকাও নেই, জমিন নেই, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোরে জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন ভাই একটা 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাতও সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতে কবুল আর মঞ্জুর করুক, আমিন।